কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? এত অস্থিরতা কিসের ম্যাডাম? কি হয়েছে? এই শোন, আজকে থেকে গাড়ি তোর। আমরা যতদিন না আসতেছি এই গাড়ি মালিক তুই, ঠিক আছে? আর কি কোন? আমি গাড়ির মালিক হইতাম কোন দুঃখে? এত কথা বলিস কেন? তোরে বলছি আমি এই গাড়ির মালিক, তুই মানে তুই। তোর এত কথা জিজ্ঞেস করার কোনো দরকার আছে? আর একটা কাজ কর, এই যে ক্যাশ আছে রাখ। আর এই যে এটা তো সব জমির দলিল, এই দুটো জিনিস বুঝে রাখবি। আমার জন্য এসে তোর কাছে ফিরত সময় ঠিকঠাক মতো বুঝে দিবি। যদি উল্টা পাল্টা হইছে তখন তোর কিন্তু খবর আছে। ঠিক আছে স্যার। আর শোন, একটাও যেন হিসাব গড়মিল না হয়, ঠিক আছে? ঠিক আছে। আর তোর ফোনটা সারে দে। আরে আজ আমার মোবাইল দিতে যাবো কোন দুঃখে? আবার বেশি কথা বল। দে। আমাদের যখন প্রয়োজন হবে আমরা তোর সাথে কন্টাক্ট করবো, ঠিক আছে? এখন যা, গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যা, পালা এখান থেকে। তাড়াতাড়ি যা। যা যা তাড়াতাড়ি যা। যা। তুমি দাঁড়াইছো কেন? চলো। আরে কপাল রে, নরমাল হাঁটো। দুই জায়গায় বাগে পাচ্ছেন কেন? পালাবো কেন স্যার? আমরা তো এখানে আসছি। এখানে আসছেন? আমরা খুব ভালো করেই জানি যে উনি কি কি ব্যবসা করেন, কত ধরনের ব্যবসা করেন। আপনি যে ট্রলারে করে সমুদ্র পথে স্বর্ণ পাচার করেন সেটা আমরা খুব ভালো করেই জানি। জসিম, জানি না? জি স্যার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার স্বামীর মতো সৎ স্বামী আর একটা ওরে আপনি কি করেন? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার স্বামী এত সৎ, মানে সৎ মানুষের তো ভাব নাই, কথা আছে না? এই সততার সাথে ব্যবসা করতে যেত আজকে সব হারাইছে। পথের ফকির হয়ে বঞ্চিত থাকার জন্য ঠিক করো না কেন? আরে তাদের বড় ভুল করে ফেলছি, তওবা তওবা। জসিম, অনেক বড় ভুল হয়ে গেল তো। হয় হয়। তাহলে সৎ মানুষ থাকেন, হ্যাঁ? আপনার সঙ্গে ঘন ঘন দেখা হবে, আবার আসবো, ঠিক আছে? এই তোমার ট্যাক্স দিতে কি হয়েছে? তোমার জন্য আমি অবস্থাতে থাকবো? আরে আমি কারে কিনে বুঝাবো? ট্যাক্স কয়টা গেছে জানো? 80 লাখ টাকা ট্যাক্স। আর এটা যদি আমি দিতে পারি, আর আমি তো এমনি ফকির হয়ে গেলাম। তাই বলে তুমি আমার মতো একটা বড় এই বস্তির মধ্যে রাখবে? এটা হয় আমি বস্তিতে থাকবো না জেলে থাকবো কোনটা? না? বস্তি ঠিক আছে, কিন্তু আমি থাকতে পারবো না বেশিক্ষণ। কথা কম কই, জায়গা থাকো তো।